গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে বিএনপি জোট করবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এ নিয়ে বিএনপির ভেতরে চলছে তীব্র মতপার্থক্য। জোট করলে আদৌ ভোটে লাভ হবে কিনা তা নিয়ে শঙ্কিত দলটির নীতি নির্ধারকরা। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সময়ের আলোকে বলেন, এনসিপিকে এখন বড় করে দেখার কিছু নেই, ওদের আগের ইমেজ শেষ, এখন তারা একটি আসনেও জিততে পারবে না। এনসিপিকে আসন ছাড় দিলে সেখানে জিতে যাবে জামায়াতে ইসলামী। একই মত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানেরও। তিনি বলেন, প্রথম দিকে এনসিপির প্রতি দলের মনোভাব ইতিবাচক ছিল, কিন্তু নানা কারণে তা আর আগের মতো নেই। আসন ছাড় দিলেও তারা মাঠে ভালো ফল করতে পারবে কিনা তা ভেবে দেখা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিপির অনেক বক্তব্য বিএনপির সঙ্গে মিলে যায়, তবে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে যেন ভবিষ্যতে কেউ এগুলোকে প্রশ্নবিদ্ধ না করতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাম্প্রতিক এক পোস্টে বলেন, জামাতের পিআর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছু নয়। এর জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার মন্তব্য করেন, তোমরা নতুন ছাত্রদের দল, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক সিনিয়র নেতা বলেন, এনসিপির মধ্যে মতের ঐক্য নেই, এক একজন এক একভাবে চিন্তা করে। ডাকসু জাকসুর ফলেও তারা শিক্ষা নেয়নি। জামাতের সঙ্গে থাকলে এমন ভরাডুবি হতো না। দেখা যাক শেষ পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নেয়। বিএনপির টোপও গিলতে পারে। বিএনপি তো সব জায়গায় সঠিকভাবে প্রার্থী দিতে পারবে না। অনেক জায়গায় মনোনয়ন নিয়ে কেওয়াজ শুরু হয়েছে ইতোমধ্যে। এনসিপির মধ্যেও জোট প্রশ্নে মতভেদ দেখা গেছে। কেউ চান এককভাবে নির্বাচন করতে, কেউ আবার বিএনপির সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহী। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সময়ের আলোকে বলেন, ৭০-৮০টি আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে তার দল। জোট নিয়ে আলোচনা চলছে, তবে এখনই কিছু চূড়ান্ত নয়। অন্যদিকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের মতে, বড় কিছু করতে হলে এনসিপিকেই সামনে আসতে হবে। বিএনপির সঙ্গে গেলে নেতৃত্ব হারাবে দল। এনসিপির আরেক নেতা আরিফুল ইসলাম আদিব সময়ের আলোকে বলেন, জুলাই সনদ ও আমাদের প্রতীক নিয়ে বিরোধ নিষ্পত্তি না হলে জোটের প্রশ্নই আসে না। বিএনপি পন্থী গণমাধ্যম আসন সমঝোতার প্রসঙ্গ এনে আমাদের আসল দাবিগুলোকে তলিয়ে দিতে চাইছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।